পৃথিবীতে দুনিয়ার এই জমিনে যত রকমের ধর্ম থাকুক না কেন, যত রকমের আদর্শ আর নীতি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, গারো চাকমাদের উপজাতিদের ধর্ম বলো, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার লালনকর্তা, পালনকর্তা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক। শয়তানের মাধ্যমে এই দুনিয়ায় যত রকমের ধর্মের আবিষ্কার হোক না কেন, যত রকমের কথা সেই ধর্মের ব্যাপারে প্রশংসা করে বলা হোক না কেন, আল্লাহ পাক হলেন সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সকল প্রধানমন্ত্রীর তিনি প্রধানমন্ত্রী, সর্বময় ক্ষমতা আর কর্তৃত্বের অধিকারী। তার নাম কি? সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সকল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আমি আল্লাহর কাছে দুনিয়ার আর কোনো ধর্ম পছন্দের জায়গা রাখে না। শুধু এখানেই শেষ না, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, যারা এই ধর্মগুলো মানে, তারাও বিশ্বাস করে তাদের সেই ধর্মটা পরিপূর্ণ কোনো জীবন ব্যবস্থা না, পরিপূর্ণ কোনো ধর্ম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইসলাম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় হজ্জের সময়, যেই হজের পরে আল্লাহর নবী আর হজ করার কোনো সুযোগ পান নাই, আরাফার ময়দানে প্রায় 100 লক্ষ মুসলমানের সামনে আল্লাহর নবী বয়ান দিলেন, বক্তব্য দিলেন। নবীজি উম্মতকে বলছেন, জানাচ্ছেন, আমার উম্মত, আমার ইসলাম ধর্মের অনুসারী ব্যক্তিবর্গ যারা আছো, তোমরা বলো তো, আমার আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়ে তোমাদের মাঝে পাঠিয়েছিলেন, ইসলামের যে দায়িত্ব আল্লাহ পাক আমার উপরে দিয়েছিলেন, আল্লাহর দেওয়া সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি কিনা? আল্লাহর নবী যখন এই জিজ্ঞাসা করলেন, 100 লক্ষ মুসলমান এক কণ্ঠে এক আওয়াজে সকলে জবাব দিল, গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়ার এই জমিনে পাঠিয়েছিলেন, যেই ইসলামের প্রচারের কাজ দিয়ে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছিলেন, আমরা আজকে লাখের অধিক মুসলমান এক বাক্যে এক কথায় স্বীকারোক্তি দিলাম, আল্লাহর দেওয়া সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন, আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া কোনো দায়িত্ব আপনি পালন করা বাদ রাখেননি। সব মুসলমান যখন বিদায় হজ্জে আরাফার ময়দানে সাক্ষী দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশের দিকে তার শাহাদত আঙ্গুলিটি নবীজি উঠালেন। আল্লাহর নবী আকাশের দিকে তার শাহাদত আঙ্গুলিটা উচ্চারণ করে আল্লাহ পাককে ডাক দিলেন 3 বার, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, আপনি আমার উপরে যে দায়িত্ব দিয়েছিলেন, আমাকে যেই কাজ দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, 100 লক্ষ মুসলমান আজকে এক বাক্যে আরাফার ময়দানে তারা সাক্ষী দিল, আপনার দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি। ওগো আল্লাহ, শুধুমাত্র আমার উম্মতেরাই সাক্ষী থাকবে না, বরং আল্লাহুম্মা শাহাদ, ওগো আল্লাহ আপনিও আমার ব্যাপারে সাক্ষী থাকুন। বলেন সুবহানাল্লাহ। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, দোস্ত আমার, আজকের এই আরাফার ময়দানে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজকের এই দিনে ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আপনার উপরে, আপনার উম্মতের উপরে আমার যত নিয়ামত দেওয়ার দরকার ছিল আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজকের এই দিনে আমার সমস্ত নিয়ামতকেও আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য, বান্দীদের জন্য আমি আল্লাহ ইসলামের উপরেই সন্তুষ্ট থাকলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইসলাম কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এবং কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় আমি আল্লাহ ইসলামকে বাদ দিয়ে আর নতুন কোনো ধর্ম দিব না। মুসলমান ভাইরে আমার, এজন্য মহান সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মরণদাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে বলে দিয়েছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, সুতরাং আমার বান্দারা, আমার বান্দিরা, স্পষ্ট ঘোষণা শুনে রাখো, আমার ইসলাম যেহেতু পরিপূর্ণ, তোমাদের ব্যক্তিগত জীবনে, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের সামাজিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, তোমাদের বিচার ব্যবস্থায়, তোমাদের অর্থনীতিতে, তোমাদের চাকরি বাকরিতে, তোমাদের ক্ষেত খামারে, সব জায়গায় কিভাবে তোমরা তোমাদের কাজকর্ম পরিচালনা করবা, আমার ইসলামে পরিপূর্ণভাবে তোমাদের সব বিধান আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বিধান যেহেতু পরিপূর্ণ, সুতরাং আমার পরিষ্কার বক্তব্য হলো, সতর্ক থাকো। যদি তোমাদের কোনো ব্যক্তি ধনী হও, গরিব হও, নেতা নেত্রী হও আর সাধারণ জনগণ হও, যদি আমি আল্লাহর কাছে ইসলামী আইন কানুন বাদ দিয়ে, ইসলামী আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো আইন কানুন নিয়ে যদি তোমরা আমি আল্লাহর দরবারে দাঁড়াও, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো বিধান, অন্য কোনো আইন কানুন কোশ্চিন কালেও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার বক্তব্য, বক্তব্য দিয়েছেন কে? ইসলাম ছাড়া যা কিছু তোমরা মানবা, যা কিছু নিয়ে চলবা, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থা কোশ্চিন কালেও কোনো দিনই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে সমস্ত ব্যক্তিরা তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ের জীবনে তোমরা যারা ইসলামকে বাদ দিয়ে নিজের জীবন চালাবা, ইসলামকে বাদ দিয়ে যারা তোমাদের পরিবার চালাবা, ইসলামকে বাদ দিয়ে যারা তোমরা তোমাদের সমাজ চালাবা, ইসলামকে বাদ দিয়ে তোমরা যারা তোমাদের রাষ্ট্র চালাবা, ইসলামকে বাদ দিয়ে তোমরা যারা তোমাদের বিচার ব্যবস্থা চালাবা, ইসলামকে বাদ দিয়ে তোমরা যারা তোমাদের অর্থনীতি চালাবা, ইসলামকে বাদ দিয়ে তোমরা যারা ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, তোমাদের ওই সমস্ত আচরণ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর পরিশেষে ইসলামকে জীবন থেকে বাদ দেওয়ার কারণে তোমরা পরকালের জীবনে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। শুধু পরকালে নয়, ইসলামকে বাদ দেওয়ার কারণেই আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি নাই, আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই, আমাদের সামাজিক জীবনে শান্তি নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বাদ দিলে শুধু পরকালেই অশান্তি আর কষ্ট হয় তা নয়, ইসলামকে বাদ দিয়ে দুনিয়াতেও মানুষ ভালো থাকতে পারে। মুসলমান ভাইরে আমার,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে আরো পরিষ্কার করে বলে দেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে, আমার নীতি আদর্শকে বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করবা, অবশ্যই তারা পাপিষ্ঠ হিসাবে, ফাসিক হিসাবে গণ্য হবা। শুধু এখানেই শেষ নয়, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা ইসলামকে বাদ দিয়ে, আমি আল্লাহর বিধানকে বাদ দিয়ে বিচার ফয়সালা করবা, অবশ্যই তোমরা তখন জালেম আর স্বৈরাচার হয়ে যাবা। কেন মানুষ স্বৈরাচার হচ্ছে? নেতা নেত্রীরা কেন জালেম হচ্ছে? মাতব্বরেরা কেন অন্যায় অবিচার চালু রেখেছে? বিভিন্ন অফিসে, আদালতে, কল কারখানায় অন্যায় অবিচার কেন চালু আছে? আল্লাহ পাক বলেন, যখন আমার আইন বাদ দিয়ে তোমরা বিচার ফয়সালা করে শুরু করবা, বিচার ফয়সালা করতে থাকবা, তখন তোমাদের ঘরে ঘরে জালেম তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সতর্ক করেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা যখন আমি আল্লাহর আইন বাদ দিয়ে, আমি আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে বিচার ফয়সালা করতে থাকবে, এমন অবস্থা হতে পারে নামে মাত্র মুসলমান থাকলেও আমার আইন বাদ দিয়ে, বিধান বাদ দিয়ে বিচার ফয়সালা করতে থাকার কারণে তোমাদের নাম আর ইমানদারের খাতায় নাও থাকতে পারে, তোমাদের নামগুলো কাফেরদের খাতায় চলে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। নামে মুসলমান হবে, আদমশুমারিতে মুসলমান লেখা হবে, কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহ পাকের বিচার ফয়সালা বাদ দিয়ে, দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে বিচার ফয়সালা করতে থাকলে এক সময় পাপিষ্ঠ হব, এক সময় জালেম হব, আল্লাহ না করুন এক সময় বেঈমানও হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো প্রকারের অবজেকশন করার সুযোগ নাই, আপত্তি করার সুযোগ নাই যে না আমি মসজিদে ইসলাম মানব, আমি মাদ্রাসায় ইসলাম মানব, আমি ইসলাম মেনে নামাজ পড়ব, আমি ইসলাম মেনে রোজা রাখব, ইসলাম মেনে যাকাত দিব, কিন্তু ইসলাম মেনে আমি ব্যবসা করতে পারবো না। যদি চিন্তা এমন হয় আমি ইসলাম মেনে চাকরি করতে পারবো না, আমি ইসলাম মেনে রাজনীতি করতে পারবো না, আমি ইসলাম মেনে রাষ্ট্র চালাতে পারবো না, এইভাবে যদি একের পর এক আমরা আমাদের জীবনে ইসলামকে বাদ দিতে থাকি, আল্লাহ বলেন তোমার মতো এই নিমক হারাম মুসলমান আমি আল্লাহর দরকার নাই। একের পর এক তুমি তোমার জীবনে আমি আল্লাহর বিধান বাদ দিতে থাকবা, এক সময় তুমি আমি আল্লাহর মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যাবা। এটাই তো নিয়ম। আপনি যখন একজনকে আপনার মহব্বত ভালোবাসা থেকে, আপনার বন্ধুত্ব থেকে, আপনার সহযোগিতা থেকে একজনকে যখন বারবার বাদ দিতে থাকবেন, বঞ্চিত করতে থাকবেন, তখন তো ওই ব্যক্তির অন্তরেও আপনার নাম আর থাকবে না। এটাই তো নিয়ম। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ পাক সতর্ক করেছেন, তোমরা যখন আমাকে বাদ দিতে থাকবা, আমি আল্লাহর লিস্টেও আর তোমাদের নাম মুসলমানের খাতায় থাকবে না, বাদ পড়ে যাবে। তোমরাও বাদ দিবা, আমি আল্লাহও বাদ দিয়ে দিব। মুসলমান ভাইরে আমার, এখন প্রশ্ন হতে পারে হুজুর ইসলাম এটা যারা মুসলমান তাদের জন্য তো ইসলাম, যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, তারা তো আর ইসলাম মানে না, তারা তো আল্লাহকে স্বীকার করে না, মানে না। ইসলাম যদি পরিপূর্ণ ধর্ম হয়ে থাকে তাহলে ইসলামের ভিতরে হিন্দুদের ব্যাপারে কি বলা আছে, খ্রিস্টানদের অধিকার নিয়ে কি বলা আছে, বৌদ্ধদের অধিকার নিয়ে কি বলা আছে। ইসলাম যদি পরিপূর্ণ ধর্ম হয় তাহলে ইসলামের ভিতরে তো অন্য ধর্ম নিয়েও কথা থাকার কথা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইসলামে অন্য ধর্মের অধিকার নিয়েও কথা বলা আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম
يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যে সমস্ত হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, অমুসলমানেরা, তুমি মুসলমানকে তোমার ঘর থেকে বের করে দেয় নাই, তুমি মুসলমানের সাথে যেই বেঈমান কাফের কোনো লড়াই করে না, ধর্ম নিয়ে মারামারি করে না, তোমাকে তোমার ঘর থেকে বের করে দেয় না, যেই হিন্দু তোমার প্রতি কোনো জুলুম করে না, ওই নিরপরাধ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ নিষেধ করি না। বলেন না সুবহানাল্লাহ। যে হিন্দু তোমাকে কষ্ট দেয় না, যে বৌদ্ধ তোমাকে কষ্ট দেয় না, যে খ্রিস্টান তোমাকে কষ্ট দেয় না, তুমি মুসলমান ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকেও কষ্ট দিতে পারো না। ওই কাফের আমি আল্লাহকে মানে না, হিন্দু আমি আল্লাহকে মানে না, খ্রিস্টান আমি আল্লাহকে মানে না, বৌদ্ধ আমি আল্লাহকে মানে না, এই কুফুরির বিচার আমি আল্লাহ করব। কিন্তু তোমার সাথে যদি খারাপ ব্যবহার না করে, তুমি বড় বেটাগিরি দেখাইতে গিয়া, বড় মুসলমানিত্ব দেখাইতে গিয়া বিনা কারণে ওই কাফের বেঈমানকেও তুমি আঘাত করতে পারো না। কিন্তু আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। বেঈমান কাফের তুমি মুসলমানের সাথে দুশমনি না করলে তুমিও তার সাথে দুশমনি করবা না। কিন্তু ওরা যদি কখনো তুমি মুসলমানের বিরুদ্ধে, তোমার ইসলামের বিরুদ্ধে ওরা যদি দল বেঁধে লড়াই করতে আসে, আমি আল্লাহ অনুমতি দিলাম তোমরা মুসলমানেরা ওই কাফেরদের বিরুদ্ধে দল বেঁধে জবাব দিবা। তখন আর কোনো ছাড় নাই। যখন ওরা লড়াই করতে আসবে, যখন বেঈমানেরা তুমি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তখন আর মিষ্টি মিষ্টি কথা বললে হবে না। ওদের অস্ত্রের জবাব তুমি মুসলমানকে অস্ত্র দিয়েই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানেই শুধু শেষ নয়, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হওয়ার কারণে অমুসলমানদের দেব দেবতার অধিকার নিয়েও আল্লাহ পাক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, শোনো, তুমি মুসলমান বড় মুসলমানিত্ব দেখাতে গিয়ে ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা দেব দেবতার মূর্তির ইবাদত করে, উপাসনা করে, পূজা করে, বড় মুসলমানিত্ব দেখাতে গিয়া তুমি মুসলমান ওই হিন্দুদের দেব দেবতাকে গালি দিতে পারবা না, খ্রিস্টানদের, ইহুদিদের দেব দেবতাকে গালি দিতে পারবা না। তুমি মুসলমান যদি ওই বেঈমান কাফেরদের দেব দেবতাকে গালি দাও, হতে পারে ওরা মূর্খতা বশত তোমার আল্লাহকেও গালি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছেন? ওদের দেব দেবতাদেরকেও আল্লাহ পাক মুসলমানদেরকে গালি দেওয়ার অনুমতি দেন নাই। কারণ তুমি বড় মুসলমানিত্ব দেখাতে গিয়ে হিন্দুদের দেব দেবতাকে গালি দিবা, হিন্দুরাও তো পাল্টা তোমার আল্লাহকে গালি দিবে। ঠিক কিনা? কত সুন্দর বিধান! ইসলাম ছাড়া এত সুন্দর বিধান আর কোনো জায়গায় পাওয়া যেতে পারে না। একজন মানুষকে মুসলমান বানাতে পারা এটা জীবনের বড়ই গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ ইসলাম গ্রহণ করার সাথে সাথে একজন মানুষের জীবনের পিছনের সমস্ত গুনাহ কিন্তু মাফ হয়ে যায়। লোকটা জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতি হওয়ার সুযোগ লাভ করে। এত গুরুত্বপূর্ণ একটা আমল। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দিন। আমার মুসলমান বান্দারা, মুসলমান বান্দিরা, কোনো কাফের বেঈমানকে মুসলমান বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াবের একটা কাজ। তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হয় ইসলাম গ্রহণ করানোর মাধ্যমে। কিন্তু কোনো বেঈমান মুসলমান হওয়া সওয়াবের কাজ হলেও আমি আল্লাহ স্পষ্ট বলে দিলাম, কোনো মুসলমান জোর করে কোনো কাফের বেঈমানকে মুসলমান বানাতে পারবা না।
তোমরা মুসলমান হিন্দুদেরকে দাওয়াত দিবা কালেমার দাওয়াত, এক আল্লাহর ইবাদতের দাওয়াত, ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিবা, খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দিবা, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরবা, এতটুকুই তোমার দায়িত্ব। জোর করে কোনো বেঈমানকে মুসলমান বানানোর দায়িত্ব তুমি মুসলমানকে আমি আল্লাহ দেই নাই। বলেন না মারহাবা। তাহলে যেই ধর্ম সব ধর্মের অধিকারের কথা বলে সেই ধর্ম আংশিক না পরিপূর্ণ ধর্ম? কথা বলেন, আংশিক না পরিপূর্ণ? যেই ইসলাম অন্য অন্য ধর্মের অধিকারের কথাও বলেছে, এই ইসলামই তো পরিপূর্ণ ধর্ম। মুসলমান ভাইরে আমার, একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত সম্মানের কথা যেমন বলেছেন, মুসলমানদের নিরাপত্তার কথা বলেছেন। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, যে ব্যক্তি তার কথা দিয়েও অন্য মুসলমানকে কষ্ট দেয় না, যে ব্যক্তি তার হাত দিয়েও অন্য মুসলমানকে কষ্ট দেয় না, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। আল্লাহর নবীর হাদিসের বর্ণনা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দ লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, শোনো, যদি কোনো ঈমানদার ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, কেউ যদি মেরে ফেলে, হত্যা হয়ে যাওয়ার মতো অপরাধ সে করে নাই, এরকম মারাত্মক দোষ সে করে নাই, কিন্তু বিনা দোষে নিরপরাধ কোনো ঈমানদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি হত্যা করে, আল্লাহ পাক বলেন অবশ্যই এই হত্যাকারীর ঠিকানা হবে জাহান্নাম। আর এই জাহান্নামে তাকে চিরদিন থাকতে হবে। আর নিরপরাধ ঈমানদার ব্যক্তিকে হত্যা করলে ওই হত্যাকারীর উপরে, খুনির উপরে আল্লাহ পাক বলেন আমি বড় অসন্তুষ্ট হই, বড় রাগ হই। আর ওই হত্যাকারীর উপরে আমি আল্লাহ অভিশাপ দিতে থাকি, আর ওই হত্যাকারীর জন্য কঠিন জাহান্নামের আযাবের ব্যবস্থা করে রাখি। কোন ঈমানদার ব্যক্তিকে যদি বিনা দোষে কেউ হত্যা করে, তাহলে সেই হত্যাকারীর প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট হন, ক্রুদ্ধ হন, তার প্রতি অভিশাপ করেন। এবং আল্লাহ পাক বলেন নিরপরাধ কোন ঈমানদারকে হত্যাকারী ব্যক্তির একমাত্র ঠিকানা হলো জাহান্নাম, তার কোনো ক্ষমা হবে না, সরাসরি জাহান্নাম। কেন? সে একজন নিরপরাধ ঈমানদারকে হত্যা করলো। আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি? মানুষের জীবনের কোনো মূল্য আছে? কে ঈমানদার, কে বেঈমান, কে নামাজি, কে বেনামাজি? খুনিরা খুন করতে গিয়ে কোনো প্রকারের দ্বিধা করছে না। শরীফ উসমান হাদি ভাই জেনারেল লাইনে লেখাপড়া করলেও তার অন্তরে ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ছিল। শহীদ উসমান হাদি ভাই ন্যায়ের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ইসলামের পক্ষেও তার কথা ছিল, জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ আর শয়তানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন। এই বেঈমানগুলো, খুনিগুলো, এই নিরপরাধ, এই নিষ্পাপ শহীদ উসমান হাদি ভাইকে হত্যা করতেও তাদের বুক কাঁপে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত শরীফ উসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করে বিচার করতে পারে নাই। দুনিয়ার এই জমিনে শরীফ উসমান হাদি ভাইয়ের হত্যার যদি বিচার না হয়, এই খুনিগুলোর একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে খুন করতে পারলেই কেউ যেন মনে না করে যে আমি আমার পথের কাঁটা সরিয়ে দিলাম, খুন করেই যেন মনে না করে আমি বেঁচে গেলাম। না, তুমি যদি কোনো নিরপরাধ ঈমানদারকে হত্যা করো,
আল্লাহর জাহান্নাম থেকে তোমার বাঁচার রাস্তা নাই। মুসলমান ভাইরে আমার, ইসলাম কেমন পরিপূর্ণ ধর্ম! ইসলাম শুধু ঈমানদারের জীবন নিয়ে কথা বলেছে তা নয়, ইসলাম শুধুমাত্র মুসলমানের নিরাপত্তা নিয়ে কথা বলেছে তা নয়। পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলেন, শুধু মুসলমানের জীবনের দাম আছে আর ইহুদি খ্রিস্টানের জীবনের দাম নাই, এমন বিধান আমি আল্লাহ ইসলামে দেই নাই। ঈমানদার ব্যক্তিকে হত্যা করলে যেমন জাহান্নামে যেতে হবে, দুনিয়ার কোনো নিরপরাধ মানুষকে, সেই মানুষটা মুসলমান হোক আর অমুসলমান হোক, দুনিয়ার কোনো নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সে যেন সারা দুনিয়ার সব মানুষকেই হত্যা করে দিল। একজন নিরপরাধ মানুষ, সে মুসলমান হোক আর সে হিন্দু হোক, কোনো নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে তার গুনাহটা এত বেশি হবে, সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ। চিন্তা করছেন? এখানে আল্লাহ পাক আর ঈমানদারের কথা বলেন নাই, আল্লাহ পাক বলেছেন যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলেই সব মানুষকে হত্যা করার সমান গুনাহ হয়ে যাবে। তাহলে ইসলামে শুধু মুসলমানের জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে, নাকি ইসলামে হিন্দুদের জীবনের নিরাপত্তাও দেওয়া হয়েছে? খ্রিস্টানদের জীবনের নিরাপত্তাও ইসলামে দেওয়া হয়েছে, বৌদ্ধদের জীবনের নিরাপত্তাও ইসলামে দেওয়া হয়েছে। যেই ইসলামে মুসলমানের জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে, যেই ইসলামে খ্রিস্টানদের জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে, যেই ইসলামে ইহুদিদের জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে, যেই ইসলামে হিন্দুদের জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে, এই ইসলামটাই তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামটাই তো পরিপূর্ণ ধর্ম, যেই ধর্মে সব মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা গর্বিত যে আমরা সেই ইসলামের একজন নগণ্য সদস্য হতে পেরেছি। সকলেই চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো কাফের বেঈমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের দেশে থাকে, মুসলমানদের নিরাপত্তায় যদি থাকে, মুসলমান দেশের আইন কানুন মেনে যদি থাকে, এই রকম কোনো অমুসলমান, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, বৌদ্ধ, এই ব্যক্তির উপরেও যদি কেউ জুলুম করে, কেউ যদি অবিচার করে, মুসলমান দেশে বসবাস করা যদি কোনো কাফের ব্যক্তির অধিকারকে কেউ নষ্ট করে, মুসলমান দেশে বসবাস করা কোনো কাফের ব্যক্তির উপরে কেউ যদি সাধ্যের বাহিরে কাজ চাপিয়ে দেয়, মুসলমান দেশে বসবাস করা কোনো কাফের ব্যক্তির কোনো জিনিস যদি বিনা অনুমতিতে কেউ যদি জোরপূর্বক গ্রহণ করে, আল্লাহর হাবিব বলেন সেই লোকটা অপরাধী, মুসলমান না বেঈমান এটা দেখা হবে না। যে ব্যক্তি কোনো মুসলমান দেশে বাস করা কোনো কাফের মুশরিক বেঈমানের উপরেও জুলুম করবে, অন্যায় করবে, তার অধিকার হরণ করবে, তার সম্পদ অন্যায়ভাবে দখল করবে, আমি নবী কাল কিয়ামতে ওই অমুসলমানের পক্ষে দাঁড়িয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বক্তব্য কত পরিষ্কার। মুসলমান দেশে বাস করা, আমরা অনেক বেশি মুসলমান, এই দেশে হিন্দু কম, খ্রিস্টান কম, বৌদ্ধ কম, এটা মনে করে যদি কোনো মুসলমান
কোনো অমুসলমানের উপরে জুলুম শুরু করে, অত্যাচার শুরু করে, আল্লাহর হাবিব বলেন, শোনো, মুসলমান বেশি আসো বলেই মুসলমান দেশে কোনো কাফেরকে কষ্ট দিবা, বেঈমানের উপরে জুলুম করবা, কোনো হিন্দু খ্রিস্টানদের অধিকার নষ্ট করবা, অন্যায়ভাবে তার সম্পদকে গ্রহণ করে নিবা, আমি নবী কাল কিয়ামতে ওই নির্যাতিত নিপীড়িত কাফের ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি যেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যতটুকু বলতে পারলাম, এখান থেকে পরিষ্কার বুঝতে পেরেছেন কিনা যে ইসলাম পরিপূর্ণ? বুঝতে পেরেছেন তো? সুতরাং ইসলাম শুধু মসজিদের মধ্যে থাকবে, ইসলাম শুধু মাদ্রাসার মধ্যে থাকবে, সমাজে ইসলাম চলতে দিবে না মাতব্বরেরা, রাষ্ট্রে ইসলাম চলতে দিবে না নেতা নেত্রীরা, এই ভণ্ডামি মানার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় মুসলমান যদি নিজেকে দাবি করো, প্রত্যেক জায়গায় আল্লাহর ইসলাম মেনেই তোমাকে চলতে হবে, এর বাহিরে আলাদা কোনো কিছু বলার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামকে আমাদের জীবনে পরিপূর্ণ মেনে চলার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।